যাক, মনে একটু শান্তি পেলাম। ছোট চড়ুই পাখিটা উড়তে শিখে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পাখিদের মধ্যে সবচেয়ে ছোট আর চঞ্চল পাখি হলো টুনটুনি আর চড়ুই। এরই মধ্যে চড়ুই পাখি আমাদের বারান্দায় বাসা করেছে। দেখেন বাসাটা কিভাবে কত সুন্দর করে তৈরি করেছে। হঠাৎ আমাদের চোখে পড়লো এই বাসাটা। আমরা দেখিনি কোন পাখি যে পাখি বাসাটা তৈরি করলো। রাতের বেলা পাখিগুলো বাসাতে তার ছানাকে নিয়ে থাকে। পাখির বাসাটা দেখার পর থেকেই আমরা লক্ষ্য রাখলাম। দেখি রাতের বেলা পাখিগুলো বাসায় থাকে। কাছে গিয়ে ভিডিওটা করে নিই, যদি পাখিগুলো ভয় পেয়ে যায়। পরের দিন সকালে দেখলাম পাখির ছানাটা বাইরে ঘোরাঘুরি করছে। হয়তো বা একটু অসুস্থ, না হলে এখনো উড়তে শিখেনি। যাই হোক, সারাদিন পাখিটা এভাবেই ঘোরাঘুরি করলো। কিন্তু সন্ধ্যার পরও পাখির ছানাটাকে বাইরেই দেখলাম। মা বাবা মনে হয় ছানাটাকে বাসায় আনতে পারেনি, তাই নিজেরাই দুজনে বাসায় বসে আছে। এদিকে আমরা তো টেনশন শেষ। ছানাটাকে যদি রাতে কিছু খেয়ে ফেলে। আমরা অনেক ভাবতে ভাবতে ছানাটাকে বাসায় নিয়ে আসলাম। পাখির বাসায় দিলাম না, যদি পাখিগুলো ভয় পায়। তাই একটা বাক্সর মধ্যে আমাদের রুমে রেখে দিলাম। ছানাটা সারা রাত নিশ্চিন্তে ঘুমালো। আমরা কিছুক্ষণ পর গিয়ে চেক করলাম। তারপর সকাল হলে ছানাটাকে আবার বাইরে ছেড়ে দিলাম। ও মা, দেখলাম ছানার মা ছানাটাকে একটু পর খাবার এনে দিচ্ছে। একেই বুঝি বলে মায়ের ভালোবাসা। ছানাটাও একটু একটু করে ওড়া শিখতে লাগলো। মাশাআল্লাহ, দুপুরের দিকে দেখলাম ছানাটা ভালোই উড়ছে। ছানার উড়াটা দেখে মনটা খুশিতে ভরে গেল। আর তখনই আমার একটা কবিতা মনে পড়লো। ব্যস্ত লাগে যখন ডাকে চড়ুই পাখির ছানা, দেখতে লাগে কি চমৎকার ছোট্ট দেহখানা। চিউক চিউক চড়ুই ডাকে ছোট্ট বড় পাতার ফাঁকে, মায়া মধুর সুরে স্বপ্নগুলো যায় যে বনে। চিকন গলার স্বরটা শুনে কেমনে থাকি দূরে। চড়ুই ঘুরে পাতার ভাঁজে, বুটায় ঝুলি ঝুলি, মধুর খোঁজে টুটি ঢুকায় রং বেরঙের ফুলে। আসলে প্রত্যেক মানুষেরই উচিত পাখিকে ভালোবাসা, নয়তো পরিবেশ থেকে পাখি নামটা সৌন্দর্যটা বিলীন হয়ে যাবে। সামান্য একটু খেয়াল করায় দেখেন ছানাটা উড়তে শিখে গেছে। তবে আরেকটা কথা, আমি পাখির মতো স্বাধীনভাবে পৃথিবীটাকে উপভোগ করতে চাই।